আচ্ছা আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো আগের পড়া আপনারা এটা করে আসছেন, তাও আমি জাস্ট একটা রিমাইন্ডার দেওয়ার জন্য পড়াবো। এটা আগেই আপনাদের পড়া আছে, সেটা হলো আপনাদের নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আপনারা করে আসছেন মোস্ট প্রবাবলি আইসিটি তে। হ্যাঁ, এইটাই আমরা আবার এখানে রিপিট করতেছি। ওকে, জাস্ট রিপিটেশনের জন্য আমরা যতটুকু পড়া লাগে পড়বো, কোনো অসুবিধা নেই। যতটুকু প্রেসার ছাড়া করা যায়, যেহেতু আপনাদের এখন টাইম একটু শিফট হয়েছে, আমরা ট্রাই করব আপনাদের ওই অনুযায়ী ওইটুকু প্রেসার দিয়ে দিয়ে আপনাদের আগানো। ওকে, তো শুরু করি। নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে নাম্বার সিস্টেমে সবার আগে আমাদের কথা আসবে যে নাম্বার সিস্টেম বা নাম্বার বা এই যে সংখ্যা, এই জিনিসগুলা কি। যদি আমি একদম সিম্পলি বলতে চাই, তাহলে নাম্বার এমন একটা জিনিস যেটা দ্বারা সোজা হিসেবে আমরা কিছু স্পেসিফিক অক্ষর বা বর্ণ বলতে পারি, যেগুলো দিয়ে আমরা কি করি, কাউন্টের কাজ করতে পারি। এইটাই না? যদি আমি সিম্পলি বলি যে নাম্বার কি, তাহলে এটা আমাদের কি করতেছে, আমাদের একটা স্পেসিফিক চিহ্ন বা অক্ষর। যদি এটাকে আপনি ধরেন পৃথিবীতে সংখ্যা বলতে কোনো ওয়ার্ড নাই বা নাম্বার বলতে কোনো ওয়ার্ড নাই, তখন আপনি এটাকে কি বলতেন, একটা স্পেসিফিক সিম্বল বলতেন বা বর্ণ বলতেন, অক্ষর বলতেন। তার মানে কি, যেই স্পেসিফিক সিম্বল বা অক্ষর বা বর্ণ দ্বারা কোনো আমরা একটা গণনার কাজ করি, সেটাই কি আমাদের নাম্বার। এখন আপনাদের কোশ্চেন আসলে আপনারা এটা আপনাদের ভাষায় যতটুকু আমাকে বুঝাতে পারেন। ওকে, কথা হলো নাম্বার সিস্টেম কি। নাম্বার সিস্টেমটা হলো আপনি ওই নাম্বারটাকে প্রপারলি কোন একটা ফরম্যাটিক্যাল আকারে প্রসিডিউর করার জন্য যে সিস্টেমটা ইউজ করেন, সেটাই কি আপনার নাম্বার সিস্টেম। এখন কথা হলো যে এই নাম্বার সিস্টেমটা অ্যাকচুয়ালি কয় রকম। যদি আমরা চিন্তা করি, নাম্বার সিস্টেমটা আসলে দুই রকম, তাই না? এক নাম্বার হলো কি আপনাদের, যেটাকে আমরা পজিশন আকারে ডিফাইন করতে পারি না, যেটাকে আমরা কি বলি, নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর একটা হলো আমরা পজিশনের উপর ডিপেন্ড করি, সেটা কি পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমি আপনাদের উদাহরণ দিই, ধরেন আগের কালে এই আঙ্গুল দ্বারা বুঝাইতে হলো এক। এখন এই একটা আমি ওনার দিকে রাখলাম, এখনো তার ভ্যালু কি হবে, এক। আচ্ছা, এই ম্যামের দিকে নিয়ে গেলাম, তখনও এটার ভ্যালু কি হবে। আচ্ছা, এটা ক্যামেরার সামনে নিয়ে গেলাম, কত হবে, এক। একই আছে। তার মানে আমি যেই পজিশনে নিয়ে যাই না কেন, এটা অ্যাকচুয়ালি তার ভ্যালুটাকে কোনোভাবে চেঞ্জ করে না। তার মানে কি সে তার পজিশনের উপর ডিপেন্ড করতেছে না। তারা সূর্য দ্বারা বুঝতে হলো 1 কোটি। এখন সূর্য পূর্ব দিকে থাকলেও কি বলে 1 কোটি, সেটা যদি মাথার উপর থাকে তাও বলবে 1 কোটি। ওকে, তার মানে কি এই জিনিসটা কি আপনার কি কোনো পজিশনের উপর ডিপেন্ড করতে পারতেছে না। তার মানে এটা কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবং এটার একটা সবচেয়ে বড় উদাহরণ কি, হায়ারোগ্লিফিক সিস্টেম। হায়ারোগ্লিফিক্স বলে এটাকে, যে তার মানে কি, যদি আমি বলি নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা উদাহরণ কি, সেটা কি হায়ারোগ্লিফিক্স। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যে শূন্য কারা তৈরি করছে, ইনভেন্ট করছে ফার্স্ট, তার হলো ইন্ডিয়ানরা। ওকে, শূন্য সবার প্রথমে ইন্ডিয়ানরা তৈরি করছে। এখন আপনাদের আমি আরেকটা সংখ্যা আপনাদের আরেকটা দেখাই, এটা কত, 123। ওকে, ঠিক আছে। এখন আমি এটাকে জাস্ট 3 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 3 সলভ করলাম, কত হলো, তাদের কি ভ্যালু কি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি আবার একটু সলভ করি, আমি 2 এর জায়গায় 3 আর 3 এর জায়গায় 2 আনি, ভ্যালু কি চেঞ্জ হয়েছে। তার মানে কি, দেখেন এইটা তার পজিশন অনুযায়ী যদি একটু শিফট করে, তার ভ্যালুটাকে সে চেঞ্জ করে ফেলতেছে। তার মানে সে পজিশনের উপর নির্ভরশীল। তার মানে এই টাইপের নাম্বার সিস্টেমগুলোকে আমরা কি বলবো, পজিশনাল নাম্বার সিস্টেম। শেষ। তার মানে যে নাম্বার সিস্টেমটা আপনার পজিশনের উপর ডিপেন্ড করে আছে, সেটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম। এটা একটা উদাহরণ দিতে পারেন। আর যেটা পজিশনের উপর ডিপেন্ড করতেছে না, সেটা কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন কি হায়ারোগ্লিফিক্স, কারো মনে না থাকলে লিখে নিতে পারেন, হায়ারোগ্লিফিক্স। এখন আপনাদের কথা হলো যে আমরা তো এখন আর এটার সাথে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেমের সাথে এখন তো আমরা কানেক্টেড না। আমাদের এখন কনসার্ন কি, পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে না। তার মানে এখন আমরা পজিশনাল নাম্বার সিস্টেমগুলো নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। এখন আপনারা যদি কেউ জেনে থাকেন বলেন, শেয়ার করতে পারেন, যা শেয়ারিং, যে পজিশনাল নাম্বার সিস্টেমটা আসলে কত প্রকার বা কয়টা ভাগে ভাগ করা যায়। 4টা বলছেন। আর কেউ কোনো কিছু বলবেন, যে পজিশনাল নাম্বার সিস্টেমটা আসলে কয়টা ভাগে ভাগ করা যায়।
কেউ কি কোনো আইডিয়া আছে বা কোনো ভাবে বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা, উনি যে অ্যানসারটা দিছে এটা হলো কমন অ্যানসার, বাট ওটা কারেক্ট অ্যানসার না। উনি চারটা বলছে এই বেসিসে, যেটা আপনাদের আমি সামনে পড়াবো, আপাতত না বুঝলেও সমস্যা নেই। সেটা হলো অক্টাল, ডেসিমাল, বাইনারি আর হেক্সাডেসিমাল। বাট না, আপনি কি চাইলেই একটা নাম্বার সিস্টেম তৈরি করতে পারেন না যেটার বেস 7, যেটার বেস 9, যেটার বেস 1? তার মানে কি নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি অসম্ভব, কিন্তু প্রপার ভাবে বা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা চারটাকে বারবার ইউজ করে থাকি। তার মানে কি আমরা কি বলতে পারি নাম্বার সিস্টেম কি ইনফিনিটি না? কারণ আপনি অসীম সংখ্যক নাম্বার সিস্টেম তৈরি করতে পারবেন, আপনার মন মতো আপনি যতগুলা পারেন তৈরি করতে পারবেন। কিন্তু নাম্বার সিস্টেম আমরা আপাতত শিখবো হলো 4 রকমের, এর বাইরেও টুকটাক শিখবো। কিন্তু নাম্বার সিস্টেম বোঝানোর আগে আমরা আসি যে আসলে আমাদের নাম্বারস গুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এই জিনিসগুলো দেখে একদম বাচ্চাদের মতো পড়া, কিন্তু জিনিসটা ফিল করাটা অ্যাকচুয়ালি জরুরি। দেখেন আমরা যে নরমাল বলি যে পরীক্ষাতে আমরা 100তে 10 পাইছি, 100 পাইছি, 90 পাইছি, বা আমাদের কাছে আছে 20 টাকা, এই কথাগুলো আমরা যে বলতেছি এটা কোন নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে? ডেসিমাল নাম্বার সিস্টেম আন্ডারে পড়ে। এখন কখনো চিন্তা করছেন যে কেন এটার নাম ডেসিমাল বা দশমিক? এই জিনিসটা চিন্তা করেন, খেয়াল করেন। এটা আপনি চিন্তা করবেন এটা দেখতে ইউনিক। এখন মৌলিক মানে ওইটা বুঝবেন না যে আপনি 2, 3, 5, 7 ওইটা বাদ দেন। আমি বলছি দেখতে ইউনিক। এটা কতগুলো নাম্বার আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দেখেন এখানে আমি যদি বলি দেখতে ইউনিক কয়টা সংখ্যা আছে? 10টা না? 0 থেকে 9 পর্যন্ত কয়টা হয়? 10টা না? তার মানে কি দেখতে ইউনিক আছে 10টা। এরপর কি রিপিটেশন শুরু হচ্ছে না? আপনি কি কখনো চিন্তা করছেন আসলে এগুলা শূন্যের রিপিটেশন? এরপর এগুলো 1 এর রিপিটেশন, এরপর এগুলো 2 এর রিপিটেশন। আপনি কিন্তু চিন্তা করেন যে আপনি রিপিটেশনের সাথে জাস্ট ইউনিক নাম্বারগুলোর কম্বিনেশন করতেছেন। দেখেন 0 সাথে 0, 0 সাথে 1, 0 সাথে 2, যখন কোটা শেষ হয়ে যাচ্ছে 1 কে ধরছেন, আবার আমরা এই মৌলিক নাম্বারগুলোর সাথে কি করলাম? আমরা কম্বিনেশন করা শুরু করলাম। তারপর 1 এর কোটা শেষ, 2 এর সাথে আবার এই মৌলিক নাম্বারগুলোর সাথে আমরা শুরু করলাম। যখন এরকম করতে করতে আমাদের 99 এসে যাবে তখন আমাদের 1 কোটা বাড়াবো। তার মানে কি আমরা এই 9 এর পর কোথায় যাচ্ছি? 10 এ যাচ্ছি। তারপর 10 এর সাথে আমাদের কম্বিনেশন শুরু, তাই না? এবার কি বুঝতেছেন যে নাম্বারগুলো কিভাবে কাজ করতেছে? ফার্স্ট অফ অল আপনি যখন এখানে দেখতেছেন যে আমাদের যতই রিপিটেশন হোক আমাদের ইউনিক দেখতে কয়টা নাম্বার? 10টা। এবং এটাকে আমরা বাংলায় বলবো দশমিক সিস্টেম বা দশমিক। এখান থেকে ইংলিশে আসছে কি? ডেসিমাল। এই কারণে আমরা যে নাম্বার সিস্টেমগুলো ইউজ করি সচরাচর, যে আমার কাছে 12 টাকা আছে, আমার কাছে 50 টাকা আছে, আমি পরীক্ষাতে 98 পাইছি, এই জিনিসগুলা কত নাম্বার, কোন নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে? ডেসিমাল নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে। এবং আরো একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে ডেসিমাল নাম্বার সিস্টেমে আপনার বা যে কোনো নাম্বার সিস্টেমে ওইটা কোন নাম্বার সিস্টেম এটা বুঝবেন হলো ওই সংখ্যাটার নিচে এটার বেসটা দেওয়া থাকবে। ধরেন এখানে লিখলাম 123, এখানে আমি ছোট করে যদি 10 দিই, এই 10টাই কি আমাদের বেস? বেস তার মানে বেস কি? কোন একটা নাম্বার সিস্টেমের মধ্যে তার বর্তমান অবস্থিত যতগুলো মৌলিক নাম্বার আছে, যেমন কি এখানে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? তার মানে কি সেই সংখ্যাটাই কি ওই একটা সংখ্যা বেস বা কি বলে ভিত্তি। এটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভালো কথা। এখন এইরকম করে করে আপনাদের কয়েকটা প্রকার নাম্বার সিস্টেম তৈরি করা হয়েছে। আমি যদি আপনাদের একটু শর্ট রিমাইন্ডার দিয়ে মনে করাই দিই, একটা নাম্বার সিস্টেম আছে যেটা কম্পিউটার ওইটাই বুঝে শুধু, বাইনারি। বাইনারি মানে কি? কেন ওয়ার্ডটা বাই থেকে আসছে? কারণ কি চিন্তা করেন, আপনি বাইসাইকেল কয়টা চাকা আছে? 2টা। তার মানে বাই ওয়ার্ডটা দ্বারাই আপনার কি বোঝাচ্ছে? অলওয়েজ 2টা বোঝাচ্ছে, ইজন্ট ইট? তার মানে কি আপনার এখানে 2টাই মৌলিক নাম্বার থাকবে, মানে মৌলিক দেখতে নাম্বার থাকবে। তার মানে 0 এন্ড কি 1। এখন আমাকে কেউ বলেন তো যে 0 1, এখন পরবর্তীতে কি হবে? 0 1 আবার 0 1 0 1 0 1 0 না, কারণ এটা শূন্যের কোটা শেষ। এখন কি একের কোটা ধরবে? 1 1। ঘর এক্সটেন্ড হয়ে গেছে। এখন আমরা কি করব?
এক ঘর করে বাড়াবো, এভাবেই তো চলে আসতেছে না, তাই সবগুলো তো এভাবেই চলে আসতেছে। এই ইস্যুটাই এখানে আমাদের অ্যারাইজ করতেছে যে আমাদের সম্পূর্ণ জিনিসটাই ডিপেন্ড করতেছে কম্বিনেশনের উপর, কিন্তু মৌলিক কয়টা আছে সেটা হলো আমাদের মেইন ফ্যাক্ট। এখানে কয়টা মৌলিক আছে? দুইটা। এই কারণে এটার বেস কত? 2। ওকে, আরেকটা আছে অক্টাল, মানে কি 8। তার মানে এটা কত হবে? 0 1 2 3 4 5 6 7 8 কি হবে? তার মানে এইটা 7 এর পরে কি হবে সংখ্যাটা? 7 এর পর কত? 7 এর পর কত আসবে বলেন? 11 7 এর পর কত বলেন? 10। 7 এর সে তারপর কি একের রিপিটেশন 1 0 1 1 1 2 এরকম করে 17, তারপর কি 20। এবার কি বুঝতে পারতেছেন? ওকে, চিন্তা করেন এইটা, তার মানে এটা কয়টা? 0 থেকে 7 মানে কি এটার বেস কত? 8। এখন যেটা আছে সেটা হলো একটু অন্যরকম, সেটা হলো হেক্সা প্লাস ডেসিমাল। মানে হেক্স মানে কি 6 আর ডেসিমাল মানে 10। তার মানে 6 প্লাস 10 কত হয়? 16। এখন চিন্তা করেন এখানে 0 1 2, আচ্ছা 0 1 2 লিখতে আমার উইয়ার্ড লাগতেছে, এক সেকেন্ড আমি বলতাছি 1 2 3 4 লিখতেছি অন্য কিছু। আচ্ছা দেখেন 9। এখন আমি যদি কিছু একটা লিখতে চাই, আমার কি 16টা পূর্ণ হইছে? এখন আমি যদি কিছু লিখতে চাই, আমার মাথায় কি আছে? 10। কিন্তু 10 তো ইউনিক দেখতে হলো না, এটা কি রিপিটেশন চলে আসবে না? রিপিটেশন তো চলে আসবে। এখন আমাদের নাম্বার সিস্টেমের যে নাম্বার সায়েন্টিস্টরা আছে তারা চিন্তা করছে যে এই রিপিটেশন এড়ানোর জন্য তারা এখানে অ্যালফাবেটিক্যাল নাম্বার নিয়ে আসবে, এ বি সি ডি ই এফ। এখন দেখেন এখানে 0 থেকে 15 অবধি আছে। আপনি যদি চিন্তা করেন এটা কত? 10, এটা 12 13 14 15। ওকে, দেখেন 0 থেকে 15, তার মানে কয়টা আসলো? 16। তার মানে এখন বুঝতে পারতেছেন যে দেখেন ইউনিক নাম্বার এ কত? জি জি বলেন বলেন। ওকে ওকে ঠিক আছে, আপনারা আপনাদের আইডিটা লিখে চলে যাবেন। একটু কষ্ট করেন স্যার। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা আমাদের জানা উচিত যে এখানে আমাদের আছে 16। এখন আমরা একটা প্যাটার্ন বের করব। আমরা ট্রাই করব কি বেস থেকে আমরা এটা রেঞ্জটা বের করব যে কত থেকে কত পর্যন্ত আমাদের ইউনিক নাম্বার। ওকে, ধরেন আমাদের বেস দেওয়া আছে হলো 10। চিন্তা করেন তার মানে এখানে 9 0 থেকে কত পর্যন্ত আসতেছে? 9 পর্যন্ত। বেস দেওয়া আছে 2, 0 থেকে 1 অবধি। বেস দেওয়া আছে 8, তার মানে 0 থেকে 7 অবধি। একটা জিনিস কি আপনি খেয়াল করতে পারতেছেন যে এখানে আপনার বেসের যে লাস্ট যে রেঞ্জটা এটা এক কম। খেয়াল করেন প্যাটার্নটা, খেয়াল করেন। তো আমি এখানে কি বলতে পারি যে যদি আমার বেস দেওয়া থাকে তাহলে তার রেঞ্জ কি হবে? 0 থেকে বেস -1 পর্যন্ত না? 0 টু বেস -1 অবধি না? এই সূত্রটা কাজে লাগিয়ে আপনি রেঞ্জ পেয়ে যাবেন না, তাই না? তার মানে কি চিন্তা করেন, এখন আমি যদি আপনাকে বলি বেস 10, তাহলে আপনি রেঞ্জ কত বলবেন? 0 টু 10 -1 মানে 9। তা আপনাকে যদি 8 বলি 0 টু বেস -1 মানে কি 7। আপনাকে যদি আমি বেস 9 n বলি তাহলে আপনার 0 টু কি হবে? n মাইনাস। গুড, 0 টু n -1। দেখছেন আমি কমপ্লেক্স করলে এভাবে করতে পারবো। আরেকটা জিনিস, আপনার বেস দেওয়া আছে হলো n স্কয়ার। আপনার বেস হলো কি দেওয়া আছে? n স্কয়ার। তাহলে আপনার রেঞ্জ কত হবে? 0 থেকে n স্কয়ার -1 না? কিন্তু আপনাকে যদি আমি সামহাউ অপশন বা যদি এমসিকিউ দিই তাহলে এই n স্কয়ারটাকে আমি যদি এভাবে দিয়ে দিই কোনো প্রবলেম আছে? একই না? তার মানে আমি আপনাকে কোশ্চেন এভাবে করতে পারি যে আপনাকে কোশ্চেনে দেওয়া আছে যে কি আপনার বেস কত? n স্কয়ার।
তাহলে রেঞ্জ নিচের কোনটা, তার মানে আপনাকে আমি অপশন দিয়ে দিব, আপনি আবার ঘাবড়ে যাবেন না। এইটা তখন উত্তর হবে কিভাবে, কারণ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা। এবার কি বুঝতে পারছেন? ইজি না? আপনি কি নাম্বারটা ফিল করতে পারতেছেন এখন যে কিভাবে আসতেছে, কিভাবে কাজ করতেছে? আরো আমরা ডিপ ডাইভ দিব, আপনি তখন বুঝবেন যে কেন আমরা একটা কাজ করতে গেলে কেন আমরা এই কাজটা করি। আমরা ছোটবেলা থেকে করতে হয় বলে জানি, বাট আপনারা এখন এটা ফিল করবেন যে কেন করতে হয়। ওকে, আচ্ছা এখানে আমি একটু ডিসক্লেইমার দিই। একটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখেন f এর পরের সংখ্যা কি হবে? হ্যাঁ জি ওডিএম উঠাই দিল, সরি f এর পরের সংখ্যা কি হবে? f এর তো কোটা শেষ, খেয়াল করেন। স্যার এটা হবে 10 গুড, কে 10 গুড। এখন আপনি চিন্তা করেন, এখন আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, a এর ভ্যালু 10 আর এইটা যে 10, এই দুটো কি এক? নো, এইটা হলো একটা এর একটা কাউন্টিং নাম্বার, যে এটা এততম ভ্যালু। আমরা a = 10 লিখতে পারি, কিন্তু আপনি এই 10টাকে ডাইরেক্ট 10 বলতে পারবেন না। এটা হলো f এর পরবর্তী সংখ্যা 10, 10 বলতে পারবেন না। এইটাকে আপনি 10 বলতে পারেন, কারণ a হলো অততম নাম্বার, 10তম নাম্বার, কিন্তু f এর পরবর্তী সংখ্যা 10, এটা কিন্তু ওই 10 না। এবার কি বুঝতে পারতেছেন পার্থক্যটা? ওকে, এখন আমাদের কি হইলো, আপনাদের মাত্র 4টা নাম্বার সিস্টেম বললাম। এখন ওই যে আমি বললাম নাম্বার সিস্টেম ইনফিনিটি, হাউ আপনাকে কোশ্চেন করতেই পারি যে নাম্বার সিস্টেম ইনফিনিটি, প্রুভ ইট। তখন আপনি কিভাবে প্রুভ করবেন? আপনারা ট্র্যাডিশনাল নাম্বার সিস্টেমগুলোর বাইরে একটা উদাহরণ ধরবেন। যেমন আপনি ধরে নেবেন একটা নাম্বার সিস্টেমের বেস কত? 5। ওকে, এখন আপনি বলবেন এটার ইউনিট নাম্বার 1 2 3 4, তার মানে এইটা দিয়ে এখন আমি একটা নাম্বার সিস্টেম তৈরি করতে পারবো না? হ্যাঁ, এখন আমি যদি আপনাকে বলি যে এইটা, এখন আমি একটা নাম্বার দিলাম 410, নিচে 5 দিলাম, এটা কি এই নাম্বার সিস্টেমের আন্ডারে পড়তেছে না? তার মানে কি এরকম আমরা ইনফিনিটি টাইপস অফ পারমুটেশন কম্বিনেশন করে বা ইনফিনিটি টাইপস অফ আমরা করতে পারবো না, যে নাম্বার সিস্টেম তৈরি করতে পারবো না। এই কারণে আমি বলছি কি নাম্বার সিস্টেম ইনফিনিটি। বুঝতে পারছেন? হ্যালো, হারাই গেছেন কেন? আরে আপনারে কেন বলছি, ওখানে বলছি, আর আমারে কেন দিবেন বলতে? আপনার পড়াই দেখতেছি এটা বলছি। হ্যাঁ এটা বলেন। আচ্ছা শুনেন, এখন আমাদের নাম্বার সিস্টেমের সাথে আমাদের মোটামুটি পরিচয় হয়ে গেছে, যে নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করতেছে, কিভাবে না কাজ করতেছে, এগুলো সব বুঝে দিছি। এখন আপনি চিন্তা করেন যে একটা নাম্বার সিস্টেম, আপনাকে একটা নাম্বার দিলাম আমি, এখন আপনাদের একটু চলেন আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের পরীক্ষার কোশ্চেন এখানে বইলা, মানে বইলা তো দিব না, চেঞ্জ করে দিব, বাট দেখেন একটা কে বলছেন আইডিটা দিয়ে দিন, ফাইনালে আদর করব। কে বলছেন? আচ্ছা এখন আমাকে বলেন এটা কোন নাম্বার সিস্টেম? সবাই ভুল, এটা সবগুলা। এটা কি ডেসিমাল হতে পারে না? এটা কি অক্টাল হতে পারে না? এটা কি হেক্সাডেসিমাল হতে পারে না? এটা কি বাইনারি হতে পারে না? তার মানে কি আপনি শুধু যে সবাই বাইনারি বলে যে লাভ দিবেন, এটা কি হবে? ওই যে আপনারা হ্যাঁ যে পরীক্ষা দিছেন না বোর্ডে 1 ও 2 2 ও 3 3 ও ব্লা ব্লা এক সবগুলা, এই টাইপের কোশ্চেন এগুলা। আপনাকে আমি একটা কোশ্চেন দিয়েছি, আপনাকে বলতে হবে যে এটা কোন নাম্বার সিস্টেমে, ওইগুলা লিখতে হবে। এখন যদি কেউ যদি বাইনারি বলে হাতে এরকম করে থাকে, তাহলে আমি তাকে ওইরকমই মার্কস দিব। এখন দেখেন আমি এই জিরোটা কেটে এখন আমি দিব a, এখন এটা কোন নাম্বার সিস্টেম? আর কি কিছু হয় এটা? গুড, তার মানে এটা হেক্সাডেসিমাল, এটার বাইরে আর কোনো রেঞ্জ নেই। আচ্ছা আমি আরেকটা নাম্বার দিই 810 দেরি কেন স্যার? সব সার্টিফিকেট স্যার এটা অক্টাল এবং বাইনারি ছাড়া বাদ নেই। মানে অ্যানসার বলেন, আমরা উল্টা কেন অ্যানসার বলতেছেন বলেন। এটা এটার অ্যানসার কি হবে? 810 ডেসিমেল আর হচ্ছে হেক্সাডেসিমাল। ডেসিমাল আর কি হেক্সাডেসিমাল, তাই না? এবার কি বুঝছেন যে কিভাবে আমি জাস্ট এইটুকুই কমপ্লেক্স করতে পারি আর কি তেমন কিছু। এখন কি বুঝতে পারতেছেন নাম্বার সিস্টেম আসলে কিভাবে কি না? আমি তো ছিলাম না, কিছুই বুঝতেছি না। সেম ফর আস। সমস্যা নেই, ভিডিও চলে যাবে, আর লাগলে আপনারা 3:30 থেকে 5টার মধ্যে আমার ডিপার্টমেন্টে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ফ্রি আছে।
প্রতিদিন 10:30 থেকে 5টার মধ্যে আমার খালি আছে, আপনার ওই টাইমে কেউ যদি না বুঝেন আমার কাছে আসতে পারেন। ওকে, আমি ডাউট ক্লিয়ার করে দেব। ওকে, আচ্ছা, আর ভিডিও তো আছে। আপনাদের এখন যেটা আমি আপনাদের বুঝাতে বলবো যে আপনারা তো এখন দেখছেন যে আমাদের প্রয়োজনে আমরা এক একটা টাইপের নাম্বার সিস্টেম ইউজ করি। যেমন আপনাদের আমি এতদিন যে পড়ে আসছি মেশিন ল্যাঙ্গুয়েজ, বাইনারি, যারা প্রথম মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করছে তারা একটা নিজের নাম লিখতে তাদের কি পরিমাণ কষ্ট হতো চিন্তা করছেন? ধরেন এখানে যে কোনো একজনের নাম বলে তো শর্ট, খুব ছোট, কি জার্মান শেফার্ড। এই আচ্ছা, শর্ট একটা নাম বলো, খুব মাসুদ নয়ন NOY। আরে অনেক বড়, অপু, তিন অক্ষর কার অপু। অপু, यस অপু, ও পু। ওকে, দেখেন প্রত্যেকটার জন্য তারা 8 বিট করে 1010 লেখে। তার মানে এখানে কয়টা 10 লিখতো জাস্ট অপু নামটা লেখার জন্য? আপনি জাস্ট 24টা 1010 দেখতেছেন বোর্ডের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নাম হলো অপু। তার মানে কি মেশিন ল্যাঙ্গুয়েজে যখন আপনি কোন একটা কাজ করবেন বা মেশিন ল্যাঙ্গুয়েজ কিভাবে কনভার্ট করে, তার মানে আমাদের ওই কনভার্সন জিনিসটা সম্পর্কে নলেজ রাখাটা উচিত না? যে কিভাবে সে আসলে আমাদের দেওয়া নাম্বারটাকে সে বাইনারিতে নিচ্ছে, কিভাবে আমাদের দেওয়া নাম্বারটাকে সে অন্য একটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতেছে, অথবা ও নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমাদের ফরম্যাটে চলে আসতেছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, যেটার একটা ফর্মাল নাম দিছে, সেটা হলো নাম্বার সিস্টেম কনভার্সন। যেটা আপনাদের টপিক খুবই কঠিন, মানে বলেন যে নাম্বার সিস্টেম কনভার্সন, বাট এটা কিছুই না। এটা হলো এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেম কনভার্ট করার নিয়ম, আর কিছুই না। দেখেন আমরা আপাতত 4টা নাম্বার সিস্টেম নিয়ে কনসার্ন থাকবো, কিন্তু আমাদের 4টা নাম্বার সিস্টেমের গ্যাপেও আমরা অন্যান্য নাম্বার সিস্টেমও ওই একই রুলসে ফালানোর ট্রাই করব। দেখেন আমার সাথে চলেন, মার জন্য একদম কোনো কথা বলবেন না, সরি স্যার। ওকে, দেখেন আমাদের কয়টা, আমরা কি কি শিখলাম? ডেসিমাল, অক্টাল, বাইনারি, আর কি হেক্সাডেসিমাল। এখন আমাদের টার্গেট আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা ক্যাটাগরি হচ্ছে এইরকম, যে কোনো নাম্বার সিস্টেম, মানে এখানে কয়টা আছে? এই 10 বাদে 3টা, 2, 8, 16। এই সবগুলাকে আমরা ট্রাই করব কিসে? ডেসিমালে কনভার্ট করা। এইটা আপনাদের ইনক্লুড, বা আপনাদের নলেজের জন্য আমি আরেকটা জিনিস লিখে দিই। কি লিখছি? মানে আপনি 2, 8, 16 না, আপনি এই 2, 8, 16 বাইরে যা যা আছে 3, 5 এই টাইপের নাম্বার সিস্টেমগুলোকে আপনি এই একই নিয়মের মাধ্যমে কি কনভার্ট করতে পারবেন? ডেসিমালে কনভার্ট করতে পারবেন। আপনারা রিপিটেশন নিয়ম না জানার দরকার নেই, আপনি এই একই নিয়ম ইউজ করে এই নাম্বারগুলোকে কিসে কনভার্ট করতে পারবেন? ডেসিমালে কনভার্ট করতে পারবেন। যেমন আমরা চলেন এখন আমরা একটা স্লাইডের একটা উদাহরণ দেখি। এতক্ষণ পর আজকে স্লাইড করতেছি। দেখেন আপনাদের একটা নাম্বার বোর্ডে দেওয়া আছে, এটা কত? 127.54 শেষ। এটা কোন বেজে দেওয়া আছে? অক্টাল। আমরা কোন নিয়মটা শিখতেছিলাম? ডেসিমালে শিখতেছিলাম। তার মানে কোশ্চেনটা এই লেভেলের থাকতে পারে। তার মানে চিন্তা করেন, আমার ডায়াগ্রামটা মনে রাখেন তো একটু। ডায়াগ্রামটা কি ছিল? হাতের এই পাশে এই জিনিসগুলো থাকলে এবং হাতের ডান পাশে যদি আমার কোশ্চেন মার্ক ওয়ালা কি থাকে, 10 থাকে, তাহলে আমরা এই ক্যাটাগরির সবগুলা ম্যাথকে একই নিয়মে ফলানোর ট্রাই করব, তাই না? দেখেন হাতের বামে কি আছে? এইটাই আছে না? হাতের ডানে কি আছে? এটাই আছে না? এবং এটাকে আমার কনভার্ট করতে হবে না। তার মানে আমরা এই সবগুলোর জন্য একই নিয়ম ইউজ করব। এখন কি নিয়ম ইউজ করব চলেন দেখি। একদম ইজি। দেখেন আমরা সবার আগে কি করব জানেন? আপনাদের সুবিধার জন্য বলে দিই, সবার আগে আমরা এই নাম্বারগুলোকে সুন্দর করে একটু গ্যাপ দিয়ে লেখা শুরু করব। আমরা কি করব? একটু গ্যাপ দিয়ে লিখব। দেখেন যতটুকু পারেন গ্যাপ দিয়ে লেখেন। আচ্ছা, এখানে আমার একটা কিছু একটা আসছে, তাই না? আমরা এখানে একটু পজ হবো। পজ হয়ে আমরা এখানে কি করব? পেন্সিল বা যাই হোক কোনো কিছু দিয়ে একটা ছোট মার্ক করা ট্রাই করব, জাস্ট আমাদের সুবিধার জন্য। ওকে,
এরপর আমরা কি করব, বাকি নাম্বারগুলা লিখব। লিখলাম। এখন আমাদের কাজ কি হবে, এই ইনটু 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 এই চিহ্নটা দেওয়া। এরপর আমাদের কাজ কি হবে, এইখানে যে নাম্বারটা আছে সেটা এখানে লেখা। সমস্যা এখানে? এখন আমরা এই গ্যাপ জায়গাগুলোতে কি করে দিব, প্লাস চিহ্ন দিয়ে দেব। এখন মনে আছে আমি এখানে একটা ফোঁটা দিছিলাম দশমিকের একদম লাস্ট প্রান্তে, এই যে এখান থেকে আমরা 8 এর পাওয়ার 0 বসানো শুরু করব, 1 বসাবো, 2 বসাবো, আর 0 এর আগে সব -1 ক্যালকুলেশন করেন, দেখেন কি আসে। 8 8 64 প্লাস কি হবে, 8 দুগুণে 16 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে কি 0, মাইক দিব সবগুলারে। কোন কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1 কোন কিছু সামথিং, আপনার কোন কিছুর উপর যদি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি, হ্যাঁ এই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি স্যার এই যে স্ট্যান্ডার্ড জন্য দেখতে পারতাছেন না। আচ্ছা এটা কি করব আমি বুঝতেছি না। এটা একটু ডানে চাপে। আচ্ছা আমি তো শিফট খালি করব না। এই বরাবর রাখলে কি অ্যাঙ্গেল আসে স্যার? দেখেন তো একটু পজ করে রাখেন, নাহলে ভিডিওর মধ্যে ও আচ্ছা আপনারই কেন বারবার টার্গেট করতেছেন? আপনার নাম কি স্যার? সাকিব। সাকিব টু দি পাওয়ার 0 মানে কি 1 আপনার নাম কি? ফাতেমা টু দি পাওয়ার 0 মানে কি 1 এবার কি বুঝতে পারতেছেন? আপনার দুনিয়ার যে কোনো কিছুর উপর 0 থাকুক সেটা আইএস টু দি পাওয়ার 0 মানে 1। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, চাইলে প্রমাণ দেখাতে পারি বাট আগে শেষ করে রাখি। দেখেন তার মানে কি 1 ইনটু 7 মানে কি 7, এটা মানে কি 5/8, আর এটা মানে কি 4/8 স্কয়ার 8 স্কয়ার। তার মানে কি এটা কত হবে? আচ্ছা এটা পরে দেখাচ্ছি। এখন আপনাদের আমি সোজা ট্রিক শিখাই দিই, কেউ ডিরেক্টলি এই কাজটা করা শুরু করবে না। অনেকে করবেন কি যে এই পুরো জিনিসটাকে আপনি কি করে দিবেন, একসাথে যোগ করার ট্রাই করবেন না। আপনি সবার আগে করবেন কি এই পার্টটা যোগ করেন। যোগ করে কত আসে বলেন তো? এখানে কত 7 আর এখানে কত 8 87। আর এইখানে আপনি ট্রাই করবেন কি বাকি এই যোগটা আলাদাভাবে করা। ওকে, এখন চিন্তা করেন, আমি আপনারা যদি কেউ পরীক্ষার হলে ক্যালকুলেটর আনতে ভুলে যান তখন কি করবেন? তখন আপনি করবেন কি এটাকে আর কাটাকাটি করবেন না, যেই ফরম্যাটে আছে আল্লাহর রহমতে ওই ফরম্যাটে রাখার ট্রাই করবেন। ওকে, এখানে কি আছে একটা 8 আর এখানে কি আছে দুইটা 8 না, দুইটা 8 তো আছে। তার মানে এখানে আমাদের লসাগু কোনটা যাওয়ার কথা? 64 যেটা সবচেয়ে বড় সেটা যাওয়ার কথা না? জি 64 তার মানে আমাদের 64 বা আমাদের মাথায় রাখতে হবে কি এটা দুইটা। এখন দেখেন এটার সাথে এটা ফাইট করে একটা 8 থাকে, তাই না? তার মানে কি এটা 5 ইনটু 8, তার মানে কত হয় 40। আর এটার সাথে এটা ফাইট করে কত হয় 1, তার মানে এখানে 4। তারপর কি করেন 87 প্লাস এখানে কি হবে 44। এখন আপনি নরমাল ভাগ যদি হাতে কলমে করেন 0.2 ঘর পর্যন্ত নিলেন, যেটা আসে এটাই। তারপর করবেন কি খালি দেখবেন যে একটা অ্যানসার আসবে, যেটা আসবে 0 পয়েন্ট সামথিং। খেয়াল করেন 0 পয়েন্ট সামথিং কেন অলওয়েজ আসবে? কারণ উপরের সংখ্যাটা অলওয়েজ কি হবে ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হবে। 0 পয়েন্ট ধরেন সামথিং আসলে অ্যানসার, তাহলে ইন টোটাল যোগ করলে কি হবে জানেন? 0 এর জায়গায় 87টা বসাই দিবেন, তাহলে কি আসবে 87 পয়েন্ট সামথিং। এখন কি বুঝতে পারতেছেন যে কিভাবে করবেন বাকিটা? ক্লিয়ার? আপনার আলটিমেটলি যে অ্যানসারটা আসবে সেইটাই হবে আপনার কোন ভ্যালু? ডেসিমালের ভ্যালু। সেটাকে আপনি ব্র্যাকেট দিয়ে এখানে এটা লিখে দিবেন, তারপর এখানে এই কোশ্চেন মার্কটা কাইটা লাস্টের লাইনে এই অ্যানসারটা লিখে দিবেন। ক্লিয়ার? ডান এন্ড ডাস্টেড? বুঝছেন? ওকে, আচ্ছা এটাই তো এখানে বসতে তাই না? স্যার এসএসসি স্যার যে রুলসে মানে আমরা পড়ছিলাম ওই ম্যাথগুলো ওই রুলসে করলে হবে না? মানে এই যে এখানে সেম কিন্তু আমি মনে হয় পড়ছিলাম পড়াইছিলাম। এইভাবেই তো না না স্যার ঠিক আছে, দশমিকের পরে যেগুলো আছে আপনি নিচে 2 নাম্বার লাইন দিয়ে 3 নাম্বার লাইন দিয়ে এভাবে দিয়েছেন। আচ্ছা আরে ভাই আমি কল ক্যালকুলেশন যেভাবে করেন আমি জাস্ট আমার একটা স্টাইলে দেখাই দেব। ওকে, এটা নিয়ে আপনারা যেভাবে আচ্ছা এখন আমি আপনাদের একটা আমি হ্যালো স্যার ডেস্কটা সরাতে হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো দেখা যায় জাস্ট কিছুক্ষণ পর বলবেন যে স্যার আপনিও চলে আসুন। স্যার এখানে তো বেঞ্চগুলো খালি আছে। স্যার এটা কত ফাঁকা ফাঁকা জায়গা আয়শা তো বসর পিছনে। ওকে দেখো এখন আমি আপনাদের একটা ম্যাথ করতে দিব। দেখেন এই জিনিসটা আপনারা আগে বুঝেন না কি দেখেন।
এটা কোনটার মধ্যে পড়ে? এন এর মধ্যে পড়ে না? করেন তাহলে শুরু করেন। স্যার আমরা তো আরেকটা এক্সট্রা প্যারা করে গেছি। আমরা এইচএসসি তেও স্যার আইসিটি এক্সাম দেই নাই। কিছু আমি এভাবেই পড়াইতেছি। আপনি যদি এখন এইচএসসি তে এই ক্লাসই পাইতেন, স্যার ওই ক্লাসটাও তো পাইনি স্যার। মোটামুটি স্যার এই ক্লাসটাও তো পাইনি। নিচে ক্যান্টিনে 20 পাবেন। সত্যি স্যার। করেন, ট্রাই করেন, যেটা বলছি ওভাবে ফলো করেন, জাস্ট ফলো করেন, ফলো করেন, পরেরটা দেখেন। ইশকিনার তাহলে কোনো দিল না স্যার। প্রাইস মানি হবে স্যার পোর্টালে। বাসা থেকে অত টাকা নেবেন। স্যার খরচ তো আগেই করে ফেলছি।